এবার আল আকসা মসজিদের কর্তৃত্ব নিয়ে জেরুজালেম থেকে ইসলামের পরিচয় মুছে ফেলার ছক কষেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সম্প্রতি মিডল ইস্ট আই তাদের এই পরিকল্পনা নিয়ে বিস্ফোরক একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা নাড়িয়ে দিয়েছে গোটা মুসলিম জাহানকে। আল আকসাকে ঘিরে সংকট নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে চলে আসা এই সংকট এবার ভয়াবহ আকার নিতে পারে। তবে এতদিনের সংকটে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলো কেবল নিন্দা জানিয়েই তাদের দায় সেরেছে। এবার কি মুসলিম জাহান ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম এই স্থানের দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়াবে? এমন প্রশ্নই তৈরি হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। মিডল ইস্ট আইয়ের একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে যা উঠে এসেছে তা গোটা মুসলিম জাহানের জন্য উদ্বেগজনক। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদের দেখভালের যে দায়িত্ব জর্ডানের উপর এতদিন ধরে আছে, সে দায়িত্ব তুলে নেয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে কাজ করছে। প্রতিবেদনটিতে বলা হয়, এটি নিছক কূটনৈতিক কোনো পদক্ষেপ নয়, বরং এটি দীর্ঘদিন ধরে চলা এক সুপরিকল্পিত প্রচেষ্টার চূড়ান্ত রূপ, যার লক্ষ্য অধিকৃত জেরুজালেম থেকে ইসলামের উপস্থিতি একেবারে মুছে ফেলা। একই সঙ্গে এটি বিশ্বজুড়ে মুসলমানদের জন্য এক সরাসরি সতর্কবার্তা। এটি আল আকসার বিষয়ে মুসলিম উম্মার গাফিলতি আর নিষ্ক্রিয়তার ঘুম থেকে জেগে ওঠার আহ্বান। যখন এই ঘোষণা আসবে, তখন সেটিকে উপস্থাপন করা হবে বহুধর্মীয় সহাবস্থান, সমান প্রবেশাধিকার এবং সামাজিক ঐতিহ্য এর মতো আকর্ষণীয় শব্দে। কিন্তু এই আবরণের আড়ালে লুকিয়ে থাকবে অন্য বাস্তবতা। প্রতিবেদনটিতে বলা হয়, জেরুজালেমের ইসলামী পরিচয়কে মুছে দিয়ে নতুন অর্থে পুনর্গঠন করা হবে। ওয়াশিংটন ও তেল আবিব সক্রিয়ভাবে চেষ্টা করছে আল আকসার উপর জর্ডানের ঐতিহাসিক তত্ত্বাবধান বাতিল করতে। এর ফলে জর্ডান সমর্থিত ইসলামী ওয়াকফ কর্তৃপক্ষের ভূমিকা তুলে দিয়ে তার জায়গায় ইসরায়েল সরকারের তৈরি একটি নতুন সংস্থা বসানো হবে। এই নতুন সংস্থা আল আকসাকে বহুধর্মীয় কেন্দ্র হিসেবে ঘোষণা করবে এবং ইহুদিদের জন্য সমান প্রবেশাধিকার নিশ্চিত করবে। এমনকি ইমাম ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ দেবে ইসরায়েল। জুমার খুতবার বিষয়বস্তুও তাদের অনুমোদন ছাড়া দেয়া যাবে না। এই পরিকল্পনা শুধুমাত্র একটি প্রস্তাব নয়, এটি এক ধরনের সাংস্কৃতিক গণহত্যার নকশা। এর উদ্দেশ্য একটাই, জেরুজালেম থেকে মুসলিম পরিচয় মুছে ফেলা এবং শতাব্দী জুড়ে গড়ে ওঠা ইতিহাসকে অদৃশ্য করে দেয়া। আল আকসার জ্যেষ্ঠ ইমাম একরিমা সাবরির মতে, এখন আর শুধু এক ধরনের হুমকি নয়, বরং একাধিক বিপদ একসঙ্গে ঘিরে ধরেছে এই পবিত্র স্থানকে। গত মাসেই ইসরায়েলি মন্ত্রী ও সংসদ সদস্যরা সংগঠিতভাবে আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। এক ইসরায়েলি আইন প্রণেতা প্রকাশ্যে আহ্বান জানান, আল আকসা ভেঙে সেখানে একটি ইহুদি মন্দির নির্মাণ করা হোক। পরে মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের পতাকা ওড়ানো হয়। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের সময় আল আকসা টানা ৪০ দিন বন্ধ রাখা হয়েছিল। ৮টি আরব ও ইসলামী দেশ এর নিন্দা জানালেও বাস্তবে তা প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এই মুহূর্তে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সংকট কেবল ইসরায়েলি আগ্রাসন নয়, বরং নিজেদের ভেতরের উদাসীনতা, বিভাজন এবং প্রাতিষ্ঠানিক অচলাবস্থা। মুসলমানদের কাছে আল আকসা কেবল একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি প্রথম কিবলা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের স্মৃতি বহনকারী স্থান, ইসলামী সভ্যতার একটি কেন্দ্রবিন্দু। তাই এর অবমাননা শুধু রাজনৈতিক ঘটনা নয়, এটি ২০০ কোটির বেশি মানুষের আত্মপরিচয়ের উপর আঘাত।